বাবা চলে এলেই আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেবো। আশা করি আর কোনোদিন এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবে না। আর যদি তাকাও, সে সাহস যদি আবার করো, তাহলে বুঝে নাও যে আজকের থেকে আরো খারাপ অবস্থা তোমার হবে। তাই বলি না ম্যাডাম, এটা গাঙ্গুলি বাড়ি। এই গাঙ্গুলি বাড়ি আমার কাছে মন্দির, তাই একটা অশুভ শক্তিকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। আমি আবার ফিরবো, বারবার ফিরবো গাঙ্গুলি বাড়িতে, বারবার ফিরে আমি আঘাত করব। কতবার বাঁচাবে তুমি কুসুম? হ্যাঁ, আমিও দেখি কতবার কিভাবে তুমি এই পরিবারকে আরে 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 শঙ্কর কাকা, তুমি আমাকে দেখেও এরকম মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, আমি তো এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সাথে না আমার খুব দরকারি কথা আছে। ইনি আবার আমাকে শঙ্কর কাকা কবে থেকে ডাকতে শুরু করলেন? আগে কখনো খেয়াল করিনি তো। ম্যাডাম, যেভাবে আপনি লেজ গুটিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন, তাতে এটা স্পষ্ট যে আপনি ভয় পেয়েছিলেন। আর অনুশ্রী গর্ভপাতের সুযোগ নিয়ে আপনি কর্তামার ঘরে ঢুকে সব সম্পত্তি আপনি দখল করার চেষ্টা করেছিলেন। এরপরও আপনার লজ্জা হলো না? হ্যাঁ, আমার প্ল্যানটা ফেল করেছে, কিন্তু তোমার প্ল্যান তো সাকসেসফুল হয়েছে। কি অসাধারণ প্ল্যান বানিয়েছো গো তুমি। আর কিছুদিনের মধ্যেই তো এই গাঙ্গুলি বাড়ির মালিক হতে চলেছো তুমি। বলি না ম্যাডাম, এই গাঙ্গুলি বাড়ির সম্পত্তিতে আমার কোনো আগ্রহ নেই। অবশ্য সেটা আপনি কি করে বুঝবেন? মানুষ নিজে যেমন, অন্যকে তো সেই রকমই ভাবে। শাট আপ ফুল। মাই ডিয়ার শঙ্কর কাকা, তুমি তো এত আদর্শবান কর্মচারী, তবুও তোমার মেয়ে তোমার কর্তামার ছেলের নামে সিঁদুর পরে ঘুরছে কেন? দেখো, তোমার মেয়ের প্ল্যানটা কিন্তু খুব সহজ। প্রথমে সে আয়ুষকে বিয়ে করবে, তারপর গাঙ্গুলি বাড়িতে ঢুকবে, আর তারপর সমস্ত সম্পত্তি সে নিজের নামে করবে। তা আমিও তো সেই কারণেই ঈশানের সাথে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে আমি খারাপ আর তোমার মেয়ে মহান কি করে? শুনুন ম্যাডাম, আমার মেয়ে আপনার মতো নয়। আগে বাদ দিন, আপনি আমাদের সম্পর্কে কি ভাবেন তাতে আমাদের বইই গেল। কিন্তু একটা কথা জেনে রাখুন, কান খুলে শুনে রাখুন, এই গাঙ্গুলি বাড়ির সম্পত্তিতে আমার বা আমার মেয়ের কোনো আগ্রহ নেই। আমরা কালই এই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, চিরদিনের জন্য। কুসুমও যাচ্ছে তোমার সঙ্গে? হ্যাঁ। তবে সিঁথির সিঁদুর তো কুসুম মুছবে না, হাতের নোয়া শাখা পলা এইগুলোও খুলবে না। সেসব পরেই সে তোমার সঙ্গে যাবে। তার মানে সে তো আমার থেকেও বড় মিথ্যেবাদী। সময় বুঝে না ওই সমস্ত কিছু কাজে লাগাবে। আই এম 100% শিওর। দেখো, তোমার মেয়ে সে তো আয়ুষকে নিজের স্বামী মনে করে, আর তার অগাধ সম্পত্তিকে সে ভালোবাসে। তাই আই এম শিওর কুসুম তো ঠিক ফিরে আসবে তার অধিকার আদায় করতে। সে তুমি মরে যাও কি বেঁচে থাকো, ফিরে তো সে আসবেই। চুপ করুন আপনি, চুপ করুন আপনি। করবো, আমি একদম চুপ করে যাব যদি তুমি তোমার মেয়ে কুসুমের মাথার সিঁদুর আর তার হাতের নোয়া খুলে দিতে পারো। তুমি যদি এটা করতে পারো তাহলেই কিন্তু লোকের আঙুল আর তোমাদের দিকে উঠবে না। কুসুমের পেটে পেটে যাই থাক, কেউ তোমাকে দোষ দেবে না। বল, সাহস আছে? মেয়ের সদবার চিহ্ন মুছে দেবার সাহস আছে তোমার? তোকে এই সদবার চিহ্ন মুছে দিয়ে আমার সঙ্গে মালদা ফিরে যেতে হবে কুসুম। কুসুম, তুমি একটা লিস্ট বানাও। তুমি আমাকে বলো তুমি এই ঘরটা কিভাবে সাজাতে চাইছো। তুমি যেভাবে চাইছো আমি এই ঘরটা একদম সেই রকম ভাবেই সাজাবো। আমি কোথাও কিচ্ছু বদলাতে চাই না তো। এসবের মাঝখানেই নিজের জন্য ছোট্ট একটা জায়গা করে নিতাম, কিন্তু কি হলো বলো না। আচ্ছা, এই যে দেখো, এই পর্দাগুলো আমি পুরো চেঞ্জ করে দেবো। আমি জানি তোমার স্বপ্নের রং হলো হালকা আকাশে, আমি একদম সেই রঙেরই পর্দা আনবো।
এই ঘরটাকে পুরো স্বপ্নের রাজপ্রাসাদ করে তুলবো। কুসুম বলো না, বলো না, আর আর কি তুমি বদলাতে চাইছো? কি কি এখানে এখানে তুমি বদলাতে চাইছো? একটু বলো না কুসুম। লজ্জা পেলে হবে? আর কিছুদিন পর যেই ঘরটায় আমি আর তুমি, শুধুমাত্র আমি আর তুমি থাকছি, সেই ঘরটাকে তো একদম স্বপ্নের মতো করে সাজাতে হবে। এই যে দেখো দেখো দেখো, এই যে এই ওয়ার্ড্রপটা কিন্তু পুরোটা তোমার হবে, পুরোটা। হ্যাঁ, শুধু এখানে একটুখানি জায়গা আমার জন্য রাখলেই হবে, ব্যাস। কুসুম, এই ঘরে দেওয়ালের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র থাকবে তোমার আর আমার ছবি, আমাদের আমাদের ছোট ছোট মোমেন্টস, আমাদের পুরো জীবনটা। কুসুম, তুমি কাঁদছো কেন? না না, কাছি না ছোট সাহেব, আপনার কথা শুনে আনন্দের চোখে জল চলে এলো। চোখের জল বড়ই অদ্ভুত, তাই না? মানুষকে দুঃখেও কাঁদায়, আবার আনন্দেও। আমি তোমাকে এমন ভালোবাসবো কুসুম, যেটা পৃথিবীতে কেউ কাউকে কোনোদিনও বাসেনি। জানি তো ছোট সাহেব, আপনি আমাকে খুব ভালো রাখতে চান, কিন্তু আমার কপালে যে আপনার সাথে টাকা লেখা নেই। আমি যখনই ভাবি এবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সম্পর্কের একটা নাম দেওয়া হবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় এসে সব তছনছ করে দেয়। ছোট সাহেব, আমি চাই আর কয়েক মুহূর্তের অপেক্ষা। বাবা চলে এলেই আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেব, আর বাবা মা সবাই মিলে যাব তোমার ঘরে শঙ্কর কাকার সাথে কথা বলতে। এবং আমি নিশ্চিত কাকা মায়ের কথা একদমই ফেলতে পারবে না। আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে ছোট সাহেব। এবার আমি ছাড়ু নামে যেতে হবে।